আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কেউ শুনুক আর না শুনুক, কেউ মানুক আর না মানুক, কেউ দেখুক বা না দেখুক, আমি নবম পে স্কেল নিয়ে কথা বলবো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এর একটা গতি না হয়। গতি বলতে নবম পে স্কেল জারি না হয় ততদিন পর্যন্ত আমি 11তম থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারীরা আছেন, যারা মানবতার জীবনযাপন করছেন, তাদের পক্ষেই কথা বলে যাব। কারণ যেখানে যৌক্তিক দাবি আর ন্যায্য অধিকার নিশ্চিত, সেখানে যদি এটা না করা হয় তাহলে আমার মনে হয় যে এটা মানবাধিকার লঙ্ঘনের মতো একটা কাজ। যদি তাদের দাবিগুলো যৌক্তিক হয় তাহলে দেবেন না কেন, প্রশ্ন থেকে গেল। যদি তাদের অধিকারটা ন্যায্য হয় তাহলে দেবেন না কেন, এটা প্রশ্ন থেকে গেল। বেতনের ক্ষেত্রে কেন বৈষম্য থাকবে? 1 গ্রেডে যিনি আসেন আর 20 গ্রেডে যিনি আসেন, উভয় তো সরকারি কর্মচারী এবং উভয় কিন্তু রাষ্ট্রযন্ত্র চালানোর একটা অংশ, উভয় কিন্তু রাজকর্মচারী। তাহলে এদের ভিতরে কেন বেতনের এই বৈষম্যটা থাকবে, গ্রেডের এই বৈষম্যটা থাকবে? একটা মানুষের চলতে গেলে বর্তমান বাজারে এবং বর্তমান বিশ্ব অনুযায়ী চলতে গেলে, মুদ্রাস্ফীতি এর সাথে তাল মিলিয়ে যে চলতে গেলে ন্যূনতম একটা যে স্যালারি দরকার, সেটার জন্যই তো কথা বলা। এই দাবিটা তো ন্যায্য, এটা আপনিও জানেন। যেটা আপনি স্বীকৃতি দিচ্ছেন বা স্বীকার করছেন যে দাবিগুলো ন্যায্য, তাদের অধিকারটা ন্যায্য, বা তাদের যে যৌক্তিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করাও ন্যায্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে হওয়া উচিত। সেটা কেন হচ্ছে না? বাধাটা কোথায়? বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। বিশ্লেষকরা একভাবে সংজ্ঞায়িত করছেন, অর্থনীতিবিদরা একভাবে সংজ্ঞায়িত করছেন, রাজনীতিবিদরা একভাবে সংজ্ঞায়িত করছেন। আরে ভাই, আপনারা যেভাবে সংজ্ঞায়িত করেন কোনো সমস্যা নেই, করতেই পারে, এটা তার অধিকার। কথা বলাটা তার মৌলিক অধিকারের একটা অধিকার। তাহলে সংজ্ঞায়িত করতে করতে কেন এই জাতাকলে পিষ্ট হচ্ছে 22 লক্ষ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কর্মচারী? একজন শিক্ষকের বেতন প্রথম স্টার্টিং এ শুরু হয় 13,000 টাকা। ভাবা যায়? ভাবা যায়? তাও আবার বাড়ি থেকে 200 কিলো, 300 কিলো, কোনো কোনো ক্ষেত্রে 400-500 কিলো দূরে পোস্টিং। একজন শিক্ষক 13,000 থেকে 15,000 টাকা, মাধ্যমিকের একজন শিক্ষক এনটিসিআর এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আপনি বলেন তো, ফ্যামিলি নিয়ে সে একটা ভালো জামা পরে কি স্কুল বা মাদ্রাসায় যাওয়া সম্ভব? কখনোই না। কারণ 13,000 টাকা বা 15,000 টাকা বাসা ভাড়া আর ফ্যামিলি খরচ দিলে কিছুই থাকে না। মাস শেষে হাওলাত করে চলতে হয়। কেন? একজন শিক্ষক, যিনি এই রাষ্ট্র বা মানুষ গড়ার কারিগর, তার বেলায় আবার যে সকল কর্মচারী রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করছেন, সেটা অফিসই হোক আর ফিল্ড পর্যায়ে হোক, সব জায়গায় কেন তাদের অধিকারটাকে খর্ব করা হচ্ছে? তাছাড়া ট্রাভেল অ্যালাউন্স, মানে যাতায়াত যে একটা ভাতা আছে, অনেক অংশে, অনেক অফিসে, অনেক ক্ষেত্রে তাদের ন্যায্য যে যাতায়াত ভাতা, এটা দেওয়া হয় না। এটা আসে কিসে? আরে ভাই, তারটা তার আইবাসে ঢুকবে, না ঢুকে স্যারদের আইবাসে ঢুকবে, স্যাররা যাকে যেভাবে ভাগ করে দেবে সে সেভাবে নেবে। কথা বললে উপরন্তু চাপ। এটা ঠিক না। এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, এগুলো সংস্কার করে যৌক্তিকভাবে, ন্যায্যভাবে সবার পাওনাটা সবার বুঝিয়ে দিতে হবে। এটাই জনাব তারেক রহমানের কাছে আমরা আশা করি।
সরকারি কর্মচারীরা আশা করে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।